আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমি আল্লাহর রহমতে সুস্থ আছি। আজ আমি তোমাদের জন্য সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 2.1-এর ক্লাস শুরু করতে যাচ্ছি। আগে তোমাদেরকে পড়িয়েছিলাম 1 থেকে 4 পর্যন্ত। তোমরা আশা করতেছি তোমরা যে অঙ্কগুলি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম তোমরা করে রেখেছো। আজকে দেখো আমরা তোমাদেরকে করাবো 5 থেকে শুরু করব। 5-এর যে অঙ্কটি আছে সেটি একদম একেবারেই সহজ একটি অঙ্ক। 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? যেহেতু 5 নাম্বার থেকে বলে ফেলেছি, 5 নাম্বার থেকে আমি একটু করে দিই। 5 নম্বর অঙ্কটা একদম সহজ অঙ্ক, তারপরেও আমি একটু করে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং অঙ্কগুলি করবার চেষ্টা করো। 5 নম্বর অঙ্ক দেখো, এখানে আছে 5 নম্বর অঙ্কে 15 কেজি চালের দাম 600 টাকা, এরূপ 25 কেজি চালের দাম কত? তাহলে আমরা লিখি 15 কেজি চালের দাম 600 টাকা। 15 কেজি চালের দাম 600 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত হবে? অবশ্যই কম হবে। 1 কেজি চালের দাম কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 600 ভাগ 15 টাকা। তাহলে তারপরে কি বলছে যে এরূপ 25 কেজি চালের দাম কত? তাহলে 25 কেজি চালের দাম 600 গুণন 25 ভাগ 15 টাকা। তাহলে আমরা যদি 600কে 15 দ্বারা ভাগ করি তাহলে হবে 40, 1 হবে। আর 40 দিয়ে 25 গুণ করলে 4 পয়সা 100, তাহলে কত হবে? 1000 টাকা। 4 15 60, 40, 4 25 100, 100 নয়, এই হচ্ছে 1000 টাকা। তাহলে উত্তর, আমরা যদি উত্তর লিখি তাহলে উত্তর 1000 টাকা। এবার দেখো পরবর্তী অঙ্কটা আমি ডাকটা করে দিচ্ছি, তোমরা বাসায় করার চেষ্টা করবে। একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক 550টি শার্ট তৈরি হয়। ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয়? তাহলে আমরা প্রথমে লিখে নেব যে আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। কি লিখব? 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে লিখব যে 1 দিনের শার্ট তৈরি হয় 550টি, 7 দিনের শার্ট তৈরি হয় কতটি? তাহলে 550 গুণন 7 দিয়ে করলে অঙ্কটি হয়ে যাবে। তাহলে পরের অঙ্কে আমি চলে যাচ্ছি 7 নম্বর অঙ্কে। দেখো 7 নম্বর অঙ্কে বইলে ডাক লেখা আছে, কবির সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5, 7 এবং 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কবির সাহেবের 3 পুত্রের বয়স 5, 7 ও 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রকে তাদের বয়স অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? আচ্ছা দেখি আমরা অঙ্কটা করি। 7 নম্বর অঙ্ক। তাহলে আমরা লিখি যে 7 নম্বরে কবির সাহেবের 3 পুত্রের বয়সের অনুপাত বয়সের অনুপাত 5:7:9। অনুপাত রাশিগুলোর যোগফল
অনুপাত রাশিগুলোর যোগফল। পাঁচ যোগ 7 যোগ 9, 5 যোগ 7 যোগফল সমান 7 5 12, 12 আর 9 21, 9 7 16 আর 5 21 অথবা 12 আর 9 21। আমি এখানে একটা কথা বলে দিচ্ছি, যদি এই ধরনের অনুপাতের অঙ্কে মোট টাকা দেয়া থাকে, কারো এককভাবে টাকা না দেয়া থাকে, তাহলে অবশ্যই অনুপাতের যোগফল বের করতে হবে। আর যদি কারো একক টাকা দেয়া থাকে, মোট টাকার সাথে কারো একক টাকা দেয়া থাকে, মোট টাকাও দেয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যার টাকা দেয়া আছে তার টাকা দ্বারা মোট টাকাকে ভাগ করলেই অঙ্কটা আমরা সলভ করতে পারবো। পরবর্তীতে আমাদের এই ধরনের অঙ্ক আছে, আমি করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুপাতের যোগফল হচ্ছে 21। তারপরে বলছে যে এখানে 4200 টাকা 3 পুত্রকে সমানভাবে ভাগ করে দিন। তাহলে ভাগ করে দেওয়া টাকার পরিমাণ ভাগ করে দেওয়া টাকার ভাগ করে দেওয়া টাকার পরিমাণ 4200। তাহলে আমরা কি লিখব? ছোট পুত্রের কে কত টাকা পাবে? তাহলে ছোট পুত্র পাবে, ছোট পুত্র পাবে 4200 এর 21 5 এত টাকা। তাহলে 4200কে যদি আমি 21 দ্বারা ভাগ করি তাহলে হবে 200। 4200কে 21 দ্বারা ভাগ করলে হবে 21 দ্বিগুণে 42, 200 না, 5 দ্বিগুণে 5 দ্বিগুণে 10, 200, 1000 টাকা। ছোট পুত্র পাবে 1000 টাকা। একইভাবে মেঝো পুত্র পাবে, মেঝো পুত্র পাবে। আমি এখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুত্র লিখতে পারতাম, সেক্ষেত্রে প্রথম পুত্র তো বড় জন হতে পারে, অনেক সময় এটা হয়। সেজন্যে আমি ছোট, মেঝো এবং বড় পুত্র লিখব। মেঝো পুত্র পাবে 4200 এর 21 7 টাকা সমান সে একই 200 হবে। 200 7 দুগুণে 1400 টাকা। তারপর আমরা এবং বড় পুত্র পাবে, এবং বড় পুত্র পাবে 4200 এর 21 9 টাকা সমান, এটা যদি কাটি 200, তাহলে 9 দুগুণে 1800 টাকা। তাহলে দেখো আমার টোটাল টাকা ছিল কত? 4200। তাহলে 1400, তাহলে 2400 আর 1800 হচ্ছে 4200, মিলে গেছে। আমরা তাহলে বুঝতে পারবো যে অঙ্কটা আমার সঠিক হয়েছে। তাহলে আমি কি বলেছি যে টোটাল টাকা যদি দেওয়া থাকে তাহলে অনুপাতের যোগফল বের করে নিয়ে তারপরে আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 2160 টাকা রুমি জেসমিন, 2160 টাকা রুমি, জেসমিন ও কাকুলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে
কে কত টাকা পাবে। এই অঙ্ক আর আমি 7 নম্বর যে পূর্বের অঙ্কটা করেছি ঠিক একই নিয়মে হবে, যার কারণে এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তোমরা বাসায় এই অঙ্কটা একই নিয়মে চেষ্টা করবে, অনুপাতের যোগফল বের করবে, তারপরে এই যে অঙ্কটা আছে কাকলি পাবে, রুমি পাবে, একইভাবে অঙ্কটা করে ফেললেই হবে। কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে। আমি একটু আগেই বলেছিলাম যে কারো একজনের টাকা যদি দেওয়া থাকে, ব্যক্তিগত টাকা যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে অনুপাতের যোগফল বের করতে হবে না, সেক্ষেত্রে অঙ্কটা একটু অন্য নিয়মে হবে। সেই অঙ্কটাই হচ্ছে এইটা, যে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেয়া হলো। তারপরে লিখছে যে সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে। তাহলে দেখো আমি অঙ্কটা করার চেষ্টা করতেছি। তাহলে লাবিব, সামি ও সিয়ামের প্রাপ্ত টাকার অনুপাত, লাবিব, সামি ও সিয়ামের প্রাপ্ত টাকার অনুপাত। লাবিব, সামি ও সিয়ামের প্রাপ্ত টাকার অনুপাত। লাবিব, সামি ও সিয়ামের প্রাপ্ত টাকার অনুপাত 5:4:2, 5:4:2। তাহলে কার টাকা দেওয়া আছে? সিয়ামের প্রাপ্ত টাকা সিয়াম পেল 180 টাকা। সিয়াম পেল 180 টাকা। তাহলে সুতরাং লাবিব পেল, আমরা লিখতে পারি লাবিব পেল 180/2 গুণন 5 এত টাকা। একটু খেয়াল করো, এখানে লাবিবের অনুপাত হচ্ছে 5, সামির হচ্ছে 4 আর সিয়ামের হচ্ছে 2। তাহলে সিয়ামের টাকার পরিমাণ হচ্ছে 180। আমি কি করেছি? সিয়ামের টাকাকে সিয়ামের অনুপাত দ্বারা ভাগ করেছি, সিয়ামের টাকাকে সিয়ামের অনুপাত দ্বারা ভাগ করেছি। বের করবো কাটা? লাবিবেটা দ্বারা গুণ করেছি। এই হচ্ছে নিয়ম। কারো ব্যক্তিগত টাকা দেওয়া থাকলে বা একজনের টাকা দেওয়া থাকলে, যার টাকা দেওয়া আছে তার টাকাকে তার অনুপাত দ্বারা ভাগ, যারটা বের করবো তারটা দ্বারা গুণ। আমি আবারও বলছি, যার টাকা দেওয়া থাকবে তার টাকাকে তার অনুপাত দ্বারা ভাগ, যারটা বের করবো তারটা দ্বারা গুণন করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে যদি 180কে ভাগ করি 90 হবে, 90 দিয়ে 5 গুণ করলে 5 নং 45, 450 টাকা পাবে হচ্ছে লাবিব। এরপরে পাবে কে? বের করতে বলছে যে লাবিব এবং সামি কত টাকা পাবে। তাহলে সুতরাং সামি পাবে এবং সামি পাবে একই নিয়মে সেই 180/2 গুণন সামির অনুপাত কত হবে? সামির অনুপাত 4। তাহলে এত টাকা সমান ভাগ করে 90 হবে, তাহলে 4 নং 36, 360 টাকা। এই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 9 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। একই নিয়মে পরবর্তী অঙ্কগুলো আছে। তাহলে আমি এখন
10 নম্বর অঙ্কে চলে যাই। 10 নম্বর অঙ্কে আছে সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই, তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়। প্রত্যেকে টাকার পরিমাণ বের করে। এখানে কিন্তু কারোর এর আগে একটা অঙ্ক ছিল যে 4200 টাকা তাদের বয়স অনুপাতে ভাগ করে দেওয়া হয়। এখানে বয়স অনুপাতে বা কোনো অনুপাত দেয়া নাই, সেজন্যে দেয়া আছে কে কার কত অংশ পায়। অর্থাৎ এতে সবুজ ডালিমের 5/3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা এখানে সবুজ ডালিমের 5/3 অংশ পায় আর ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়। তাহলে আমরা লিঙ্কনের টাকাটা ধরে নিই। এখানে ধরি লিঙ্কন পায় ক টাকা। আচ্ছা দেখি আমরা করবার চেষ্টা করি অঙ্কটা। ধরি লিঙ্কন পায় ক টাকা। লিঙ্কন পায় ক টাকা, তাহলে ডালিম পায় টু ক টাকা। যেহেতু দ্বিগুণ পায় 2 ক টাকা। এখানে স্পষ্ট লেখা আছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায়। লিঙ্কন যদি ক টাকা পেয়ে থাকে তাহলে ডালিম পাবে 2 ক টাকা। তারপরে প্রথমে বলা আছে এতে সবুজ ডালিমের 5/3 অংশ। ডালিম কত পেয়েছে? তাহলে সবুজ পায় ডালিম পায় কত? ডালিম এর 5/3 এত টাকা। একবার ভেঙে বলে দিলাম যে সবুজ পায় ডালিম হচ্ছে 2 ক, এর 5/3 এত টাকা। তাহলে 2 ক যদি গুণি 6 ক বাই 5 টাকা। আমার টোটাল টাকা দেওয়া আছে কত টাকা? 6,300 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে ক যোগ 2 ক যোগ 6 ক বাই 5 সমান 6,300। 3 জনের টাকা যেহেতু আমরা পেয়েছি, আমরা এখানে কি করব? ক যোগ 2 ক যোগ 6 ক বাই 5। এখানে তাহলে আমরা কী লিখব? লসাগু করব 5। তাহলে 5 ক যোগ 10 ক যোগ 6 ক সমান 6,300। 10 আর 6 16, 16 আর 5 21। তাহলে 21 ক বাই 5 সমান 6,300। তাহলে এখানে কর মান বের করে দিই। ক ইকুয়াল টু 6,300 গুণন 5 ভাগ 21। আমরা জানি যে যদি সমীকরণের বাম পাশে কোনো কিছু যদি ভাগ আকারে থাকে বা গুণ আকারে থাকে, ভাগ থাকলে সমানের ওই পাশে গিয়ে সমান চিহ্নের ওই পাশে ডান পাশে গিয়ে চিহ্ন পরিবর্তন হবে। ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে। তাহলে 21 দিয়ে যদি আমি 63 ভাগ করি 300 হবে 301। তাহলে 300 দিয়ে গুণ করি 3 5 1500। তাহলে 1500 পেয়ে গেলাম আমি ক এর মান। 1500 পেয়ে গেলাম ক এর মান। তাহলে ক কার অঙ্ক ধরেছিলাম? লিঙ্কন। তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং লিঙ্কন পায় 1500 টাকা। লিঙ্কন পায় 1500 টাকা। তারপরে ডালিম পায়
ডালিম পায় 2 গুণন 1500 টাকা, তারপরে 15 দুগুণে 30, তাহলে 3000 টাকা ডালিম পেল। এবং সবুজ পায়, সবুজ পায় কত? 6 গুণন 300, 6 গুণন 1500 ভাগ 5 এত টাকা সমান 5 দিয়ে 15 300 হবে, 3 6 1800 টাকা, 3000 1800 1500। এই আমাদের অঙ্কটা আমরা করে ফেললাম। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এবার দেখো আরেকটি অঙ্ক আছে এখানে। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তা ও রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? 19 গ্রাম গহনায় কত গ্রাম রূপা আছে? এই অঙ্কটির মাধ্যমেই আমি আজকের ক্লাসটি শেষ করার চেষ্টা করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি আছে? তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। এই গহনায় তামা ও দস্তার অনুপাত 1:2 এবং দস্তার রূপার অনুপাত 3:5। 19 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে? আমি অঙ্কটি তোমাদের আজকের ক্লাসের সময় স্বল্পতার কারণে করে দিতে পারছি না। সামনের ক্লাসে আমি এই অঙ্কগুলোর সাথে পরবর্তী অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলবার নির্দেশ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।